তাড়াতাড়ি খেয়ে নে মা, আমায় যে আবার কাজে যেতে হবে। নে মা, বায়না করিস না। না বাবা, আমি তোমার হাতে খাবার খাবো না, আমি মায়ের হাতে খাবার খাবো। মা, ও মা, মা, তুমি শুয়ে আছো কেন? উঠো না মা, আমায় খাইয়ে দাও না মা। আরে আমি যে অসুস্থ, আমার যে বিছানা ছেড়ে ওঠার সামর্থ্য নেই রে মা। দেরি করিস না মা, খেয়ে নে তোর বাবার হাতে। এরপর পূজা কান্নাকাটি করে রাঘবের হাতে খাবার খায়। আর পূজাকে খাবার খাইয়ে রাঘব কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাঘব তার ছোট মেয়ে পূজা ও অসুস্থ স্ত্রী শ্বেতাকে নিয়ে গোবিন্দপুর গ্রামে থাকে। আরে আরে রাঘব দাদা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? আর হাতে এত ঔষধপত্র কেন? সে আর বলো না মিতালি, বেশ কিছুদিন ধরে শ্বেতা অসুস্থ। ওর জন্যই এইসব ওষুধ নিয়েছি। আর শ্বেতা অসুস্থ হওয়ার পর থেকে ঘরের কাজ বাইরের কাজ সবটাই আমাকে সামলাতে হয়, তাই তো সবসময় তাড়াতেই থাকি। আর কথা না বাড়াই মিতালি, আমাকে যে আবার বাড়িতে ফিরতে হবে। সে তো বুঝলাম, তবে একটা কথা শুনে যাও। তবে দাদা, অসুস্থ স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে কতদিন কাটাবে? তুমি পুরুষ মানুষ হয়ে ঘর বাহির কি করে সামলাও? আমি বলি কি দাদা, তুমি বরং আরেকটি বিয়ে করো। তুমি যে কি বলো না মিতালি, আমার মতো এক বাচ্চার বাবাকে কে বা বিয়ে করবে? তার উপর আবার আমি একাও নই, আমার ঘরে অসুস্থ স্ত্রী আর সন্তানও আছে। তাতে কি হয়েছে রাঘব দাদা, আমার তো তোমাকে ভীষণ পছন্দ। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করব, এতে আমার কোনো আপত্তি নেই। এসব শুনে রাঘব ভীষণ অবাক হয়ে যায়, আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে ফিরে শ্বেতাকে সব কথা খুলে বলে। এ তো খুব ভালো কথা গো, কেউ যদি তোমার সম্পর্কে সব জেনে শুনেও বিয়ে করতে রাজি হয়, তবে তো কোনো বাধাই থাকলো না, তুমি তাকে বিয়ে করে আনতে পারো। আমি তোমায় অনুমতি দিলাম, এতে তোমার পরিশ্রম কমবে আর ছোট বউ এসে ভালোভাবে ঘর সামলাতে পারবে। শ্বেতার অনুমতিতেই রাঘব মিতালিকে বিয়ে করে আনে, আর বিয়ের পর মিতালির রূপ মুহূর্তেই বদলে যায়। বাহ, ছোট বউ দেখতে তো ভারী মিষ্টি। শোনো ছোট বউ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার মেয়েটাকে আর সংসারটাকে আগলে রেখো, কেমন? ওসব তুমি আমাকে বোঝাতে এসো না দিদি, এই সংসারটা এখন আর তোমার নেই, এই সংসার এখন আমার, বুঝতে পেরেছো? আর আমি তো এখানে তোমার আর তোমার মেয়ের দাসী হয়ে আসিনি, আর আমি তোমাদের কেন দেখাশোনা করব, হ্যাঁ? মিতালির কথা শেষ হতে না হতেই রাঘব সেখানে আসে, আর মিতালির কথা না শুনতে পেয়েই বলে, কি ব্যাপার, দুজনের মধ্যে কি কথা হচ্ছে? শ্বেতা, তুমি পারো বটে, একটা মানুষকে দেখতে না দেখতেই তুমি আপন করে নাও। হ্যাঁ গো, ঠিকই বলেছো তুমি। দিদি আপন করে নেয় ঠিকই, কিন্তু সেটা স্বার্থের জন্য। যাই হোক, আমি একটু বিশ্রাম নেবো গো, বড্ড ক্লান্ত লাগছে। এসব কথা বলে মিতালি নিজের ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে শুরু করে। ছোট গিন্নি, আমি কাজে গেলাম, তুমি পূজাকে দেখে রেখো। আর শ্বেতার দিকেও খেয়াল রেখো, ওর কখন কি দরকার হাতের কাছে এগিয়ে দিও, কেমন? এসব বলে রাঘব চলে যায়। আর রাঘব চলে যাওয়ার পরে মিতালি মুখ বেঁকিয়ে বলে, ইস, শখ কত! এই আপদ দুটোকে দেখতে বোধহয় আমি এখানে এসেছি। পূজা, এই পূজা, ঘাটের মরা একটা, এদিকে আয় তো। এই তো ছোট মা, আমি চলে এসেছি। কেন গো এভাবে আমায় ডাকছো? বলো, তুমি কি আমায় চকলেট কিনে দেবে? হ্যাঁ, তোর তো শুধু খাই খাই সারাদিন, ডাকলেই শুধু খাওয়ার জন্য ডাকি, তাই না? বলছি, রান্নাঘরের বাসনগুলো নোংরা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করে ফেল তো। কি রে, আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? যা বাসনগুলো মেজে ফেল। আমার সোজা কথা শুনবি নাকি মেরে পাঠিয়ে দেব? মিতালির এমন কথা শুনে পূজা ভয় পেয়ে বাসন পরিষ্কার করতে যায়। এভাবে মিতালি পূজাকে দিয়ে সব সময় খাটিয়ে নিতে থাকে। ছোট, তুই এসব কি করছিস? আমার মেয়েটা তো এখনো অনেক ছোট, এত কাজ কি আর পূজা করতে পারবে বলতো? তুমি চুপ করো, সারাদিন তো ঘাটের মরার মতো বিছানায় পড়ে থাকো, আবার বড় বড় কথা বলো। বলি, সে কবে থেকে তো মরার মতো অসুস্থ হয়ে আছো, মরে গেলেই তো আপদটা মিটে যায়। ছোট, তুই এসব কি বলছিস? তোর দিন দিন কেমন রূপ দেখছি আমি। দুদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়। আজ আসুক পূজার বাবা, আমি তোর ব্যাপারে সব বলবো, তারপর তুই দেখবি মজা। এই রে, এসব আমি কি বললাম? এখন যদি পূজার বাবাকে সব বলে দেয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পূজার বাবা বাড়িতে আসার আগেই এর একটা ব্যবস্থা করতেই হবে। এসব কথা বলে সুযোগ বুঝে মিতালি শ্বেতাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এদিকে পূজা সব কাজ সেরে শ্বেতার কাছে এসে দেখে, কি মা, মা কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন মা? ও মা, তুমি কথা বলছো না কেন মা? তুমি কথা বলো মা। পূজা অনেক ডাকাডাকি করলেও শ্বেতা কিছু বলে না। এইদিকে পূজা হাউমাউ করে কাঁদতে থাকে। পূজার কান্না শুনে মিতালি সেখানে আসে।
দেখি পূজা, তুই কাঁদছিস কেন? আর দিদি এভাবে পড়ে আছে কেন? মনে হয় দিদি মারা গেছে রে পূজা। এইসব বলে মিতালি ন্যাকা কান্না করতে থাকে। এদিকে শ্বেতার মৃত্যুর খবর শুনে রাঘব দৌড়তে দৌড়তে বাড়িতে চলে আসে। শ্বেতা চলে যাওয়ায় রাঘব ভীষণ কষ্ট পায়। মাকে হারিয়ে পূজাও ভীষণ হতাশ হয়ে পড়ে। আর হঠাৎই একদিন পূজা রান্না করতে গিয়ে তার দুহাত পুড়ে ফেলে। এ কি হতচ্ছাড়ি, এ তুই কি করলি? তোর বাবা যদি এসে দেখে যে তোর হাত পুড়ে গেছে, তবে আমি কি জবাব দেবো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোর মায়ের মতো তোকেও এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। এই কথা বলে মিতালি পূজার গলা চেপে ধরে। তখনই সেখানে শ্বেতার আত্মা প্রকট হয়। আত্মাকে দেখে ভয় পেয়ে মিতালি পূজাকে ছেড়ে দেয়। শয়তান মহিলা, আমাকে মেরেও তোর শান্তি হয়নি তাই না? তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আমার মেয়েটা তোকে ছোট মা দেখেছিল, আর তুই তাকে একটু মায়ের মতো ভালোবাসা দিতে পারলি না। সেদিন থেকে তুই পূজার উপর যে অত্যাচার করেছিস তা দেখেও আমি কিচ্ছু বলিনি, তবে আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। এই কথা বলে শ্বেতার আত্মা মিতালিকে গলা টিপে মেরে ফেলে। আর তখনই রাঘব সেখানে আসে। এ কি, তুমি কে? আর আমার মেয়ের হাত পুড়ে গেছে কিভাবে? আর মিতালিরই বা এই অবস্থা কেন? ভয় পেও না, আমি শ্বেতার আত্মা গো। মিতালি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল, আর অপমৃত্যুর কারণে আমার আত্মা মুক্তি পায়নি। তাই আমি এ বাড়িতেই ছিলাম আর তোমাদের সব কর্মকাণ্ড দেখছিলাম, কিন্তু আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর শ্বেতার আত্মা মিতালির ব্যাপারে সব কথা রাঘবকে বলে। ছি, মিতালি এত খারাপ ছিল তা আমি বুঝতে পারিনি। এভাবে আমি ঠকে গিয়েছি, তবে আর কাউকে বিশ্বাস করবো না। আমি আমার মেয়েকে একাই বড় করব।